আচ্ছা, এখন আমরা আরো দুইটা নতুন ইভেন্ট দেখব। একটা হলো অন মাউস হোভার আর একটা হলো অন মাউস আউট। এটা সিম্পলি আমি যদি মাউস ধরি তাহলেই দেখা যাচ্ছে একটা মেথড কল হবে, আবার যদি মাউসটা সরাই ওখান থেকে আর একটা মেথড কল হবে, অর্থাৎ দুইটা একসঙ্গে কাজ করানো যাবে। আচ্ছা, এটার জন্য আমি একটা ইমেজ নিব। কি নিব? একটা আইএমজি ট্যাগ নিব। আহ একটা ইমেজ নেওয়া যাক, সেটা হলো গ্রিন আইকন। নেট কি স্লো নাকি? আমার মনে হয় ডেস্কটপে ভালো কোনো আইকন আছে। আচ্ছা, আমি যে কোনো একটা আইকন, আপাতত হোয়াইট হাইট গুলো নেই। হ্যাঁ, WIDTH হোয়াইট, আর একটা নিব হচ্ছে HEIGHT হাইট। আচ্ছা, এখন হোয়াইট নিব হচ্ছে সাপোজ 30 px, হাইট নিব কত? 30 px, অর্থাৎ ইমেজের হোয়াইট এবং হাইটটা এইটা হবে। হ্যাঁ, তো আমি এই ইমেজটা কপি ইমেজ অ্যাড্রেস করব, SRC করব। এখন আগে দেখে আসি ইমেজটা পাইলো কিনা। না, আমি CDN থেকে শো করলাম। ইমেজটা কিভাবে শো করলাম? CDN থেকে মানে এখান থেকে, বাইরের কোনো থার্ড পার্টি সোর্স থেকে ইমেজটা শো করলাম। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা এখানে আমরা কি করব? এই ইভেন্ট দুইটা আমরা এখানে নিব। ইমেজটা কিন্তু আসছে। ইমেজটা কি আসছে? তাহলে অন মাউস হোভার, অর্থাৎ যখন হোভার করব তখন একটা ইভেন্ট শো করবে। শেষেই নেই, এটা আগেই নেই। আর একটা হলো কি অন মাউস আউট। একটা ট্যাগে মাল্টিপল ইভেন্টও লেখা যাইতে পারে। আচ্ছা, এখন এই স্ক্রিপ্টের মধ্যে আমরা মেথড নিব। একটা হলো ইমেজটা যখন আমি দেখা যাচ্ছে ধরবো, হোভার করব, ইমেজটা বড় হবে। কি হবে? বড় হবে। তাহলে একটা ফাংশন নিব, বিগ ইমেজ। আর একটা ফাংশন নিব হচ্ছে স্মল ইমেজ। স্মল ইমেজ। এখানে ভুলটা কি বলবা? কি লিখতে হবে? ফাংশন লিখতে হবে। আচ্ছা, এখানে একটা আমি অ্যাট্রিবিউট নিব, প্যারামিটার নিব। এটার প্যারামিটার নিলাম হচ্ছে ওয়াই নিব। কি নিব? ওয়াই। আচ্ছা, এখন এই মেথডটা আমরা কল করব। হোভার যখন হবে তখন ইমেজটা বড় হবে। হ্যাঁ, আবার যখন হোভার আউট হবে তখন ইমেজটা কি হবে? ছোট হবে। আচ্ছা, যেহেতু এটা ইয়ার বাহিরে, ফাংশনের বাহিরে, তাহলে এটার ভ্যালু আমরা সিলেক্টরটা দিস দিব। এর জায়গায় কি দিব? দিস। মানে প্যারামিটারের ভ্যালুটা আমরা দিস দিয়ে সিলেক্ট করব, অর্থাৎ দিস মানে বোঝাচ্ছে এই এই ফাংশনটা। হ্যাঁ, দিস দিয়ে সিলেক্ট হবে। এই ইমেজটা কি দিয়ে সিলেক্ট হবে? দিস দিয়ে সিলেক্ট হবে। এটা হচ্ছে বিল্ড ইন, দিসটা হচ্ছে কি ডিফল্ট। আচ্ছা, এখন এই ইমেজটাকে আমরা ওয়াই দিয়ে সিলেক্ট করলাম। কি দিয়ে সিলেক্ট করলাম? ওয়াই, কারণ এখানে আমরা দিস দিয়েছি। হ্যাঁ, প্যারামিটারের ভ্যালু হিসেবে এই যে ওয়াই প্যারামিটার নিয়েছে, এটার ভ্যালু হিসেবে কি দিয়েছি? দিস দিয়েছি। হ্যাঁ, অর্থাৎ দিস মানে এই, দিস মানে কি এই, অর্থাৎ ইমেজটাকে সিলেক্ট হলো। হ্যাঁ, অর্থাৎ এখন ইমেজের ভ্যালুটা আমরা ওয়াই এর মধ্যে পাবো। আচ্ছা, এখন আমরা জাভা স্ক্রিপ্টে স্টাইল লিখতে পারি হচ্ছে প্রথম ওয়াই, তারপরে স্টাইল নামের একটা প্রপার্টি লিখতে হবে, STYLE। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে মানে কোন ভ্যালুটা সেইটার সেই প্রপার্টিটা। যেমন এখানে আমি হোয়াইট দিব। কি দিব? WIDTH হোয়াইট। আচ্ছা, হোয়াইট কত দিব? যখন ইমেজটা বড় হবে হোয়াইট দিব আমি 60 বা 70 px।
ঠিক আছে, এইভাবে জাভাস্ক্রিপ্টে স্টাইল করা যায়। আমি আবার আবার স্টাইল প্রপার্টিটা নিব। কি নিব? STY, স্টাইল একটা প্রপার্টি। হ্যাঁ, এখন হাইট নিব। কি নিব? হাইট, এটাও একটা প্রপার্টি। হ্যাঁ, হাইটটা কত দিব? 70। স্কোয়ার হবে, ইমেজটা কি হবে? স্কোয়ার হবে। আচ্ছা, আবার যখন ইমেজটা স্মল হবে তখন সেম জিনিসটাই, শুধু এখানে 30 হবে। কত হবে? আচ্ছা, এখন আমরা এই ফাংশনের মধ্যে সিম্পলি দুইটা স্টাইল কল করলাম। কি কল করলাম? সিএসএস কল করলাম। আমরা ফাংশনের মধ্যে HTML ও নিতে পারি, স্টাইলও নিতে পারি, যা খুশি তাই নিতে পারি। হ্যাঁ, কোনো একটা অ্যাকশনও নিতে পারি। ঠিক আছে, এই। আচ্ছা, এখন এই ফাংশনটা হচ্ছে যখন ওয়ান মাউস হোভার হবে এই ইভেন্ট, তখন ইমেজটা কি এই স্টাইলটা কাজ করবে। ঠিক আছে, তখন এই ওয়ান মাউস যখন হোভার, মাউসটা যখন আমরা ধরবো তখন এই মেথডটা কল হবে। আর এই মেথডটার মধ্যে স্টাইলটা আছে। ঠিক আছে কি? যখন আমি এটাতে ধরবো তখন এই মেথডটা কল হচ্ছে। ইমেজটাতে সিম্পলি যখন ধরতেছি তখন এই মেথডটা কি হচ্ছে? কল হচ্ছে। আবার যখন সরাচ্ছি সেই ইভেন্টটার নাম হচ্ছে অন মাউস আউট। অন মাউস আউট। ঠিক আছে, তখন আবার এই মেথডটা কল হচ্ছে স্মল ইমেজ। স্মল ইমেজের মধ্যে সিম্পলি আমরা স্টাইল রেখেছি। কি রেখেছি? স্টাইল রেখেছি। হ্যাঁ, তো এটা হলো আমরা আজকে মোটামুটি 4টা ইভেন্ট দেখলাম। তো বেশ কিছু ক্লাস নিব ইভেন্টের উপর, তোমরা এগুলো প্র্যাকটিস করো। হ্যাঁ।